আমি ঘোষণা দিলাম বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরের আগেই যাবেন। দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারীর পতনের পর দেশ আজ নতুন ভোরের অপেক্ষায়। দেশের রাজনীতি ও সমসাময়িক প্রেক্ষাপটের বড় ধরনের পরিবর্তনের পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণের পর দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ঠিক এই সময়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তিনি দেশে ফিরে আসার এবং দেশের প্রচলিত আইনের প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বর্তমান দেশের এই পরিস্থিতিতে কেন তার এই আকস্মিক সিদ্ধান্ত? আর আন্তর্জাতিক গণমাধ্যমে এই প্রতিবেদনের ভেতরে কি কি তথ্য উঠে এসেছে? কোনো ধরনের অতি রঞ্জিত কথা বা গুজব নয়। আজ আমরা রয়টার্সের সেই এক্সক্লুসিভ রিপোর্টের সূত্র ধরে সম্পূর্ণ বিষয়টি একদম নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। পুরো সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দিল্লি প্রতিনিধির করা একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্যটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরার একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করেছেন। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে তিনি এবং তার দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বর মাসের দিকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন। তার এই ফেরার মূল উদ্দেশ্য হল দেশের প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে সরাসরি আদালতের মুখোমুখি হওয়া। শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী তার দলের অনেক নেতাকর্মী বর্তমানে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তাই তিনি নিজ দেশে উপস্থিত হয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের বিরুদ্ধে আনা মামলাগুলো আইনি জবাব দিতে চান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে নিজের সুরক্ষার বিষয়ে নানা শঙ্কা থাকা সত্ত্বেও তিনি তার এই সিদ্ধান্তে অনড় রয়েছেন। তিনি জানিয়েছেন দেশের প্রচলিত আইনের প্রতি তার আস্থা রয়েছে এবং তিনি প্রকাশ্যে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতে হাজির হতে চান। একই সাথে তিনি এটি পরিষ্কার করে দিয়েছেন যে বর্তমান কর্তৃপক্ষের সাথে কোনো গোপন আলোচনা বা সমঝোতার মাধ্যমে নয়, বরং সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। ঠিক এমন একটি সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তার এই ফেরার পরিকল্পনা সামনে এলো যখন দেশের অভ্যন্তরীণ কিছুটা নতুন মোড় নিচ্ছে। বিশেষ করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ, পরীক্ষা পেছানোর দাবিতে চলমান আন্দোলন কিংবা নানা ধরনের প্রশাসনিক ও সামাজিক পুনর্বাসন প্রক্রিয়া দেশের সাধারণ মানুষের মনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। শিক্ষার্থীরা যখন পড়াশোনা ও পরীক্ষা সংক্রান্ত নানা দাবি নিয়ে রাজপথে বা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, তখন দেশের স্বাভাবিক শিক্ষা জীবন এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখা একটা বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত ভাবছেন এই নতুন দাবি ও আন্দোলনগুলো দেশের শিক্ষা ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এটি প্রশাসনিক সংস্কারের পর যখন নতুন নতুন দাবির মুখে পড়তে হয়, তখন জনগণের মনে স্বাভাবিকভাবে এক ধরনের উদ্বেগ তৈরি হয়। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণে। দেশের এই বর্তমান শিক্ষা কেন্দ্রিক আন্দোলন এবং প্রশাসনিক অস্থিরতার সময়ে সাবেক প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য প্রত্যাবর্তনের ঘোষণা কী ধরনের প্রভাব ফেলতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা সামাজিক অস্থিরতার সময়ে যদি কোনো বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত সামনে আসে, তবে তা সাধারণ মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই মনে করছেন ডিসেম্বর মাসে ফেরার এই সিদ্ধান্তের পিছনে হয়তো কোনো কৌশলগত হিসাব নিকাশও থাকতে পারে। দেশের চলমান এই আন্দোলন ও প্রশাসনিক পরিবর্তনের সময়ে তার এই আগমন কি দেশের রাজনীতিতে নতুন কোনো মোড় এনে দেবে, নাকি এটা রয়টার্সের সাক্ষাৎকারে বলা সাধারণ একটি আইনি পদক্ষেপ হিসেবে সীমাবদ্ধ থাকবে? তবে কারণ যাই হোক না কেন, দেশের এই বর্তমান পরিস্থিতির ওপর এই সম্ভাব্য আগমন যে একটি বড় মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রভাব ফেলতে পারে তা স্পষ্ট। তবে সবকিছুর ঊর্ধ্বে ডিসেম্বরে এই পরিকল্পিত প্রত্যাবর্তন দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনি ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন কোটি জনতা দেখার বিষয়। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দেশে ফেরা এবং আদালতের মুখোমুখি হওয়ার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? দেশের বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত কোন ধরনের প্রভাব ফেলবে? আপনার মূল্যবান এবং নিরপেক্ষ মতামত কমেন্টে জানান। আর ভিডিওটির তথ্যবহ মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।